আসসালামু আলাইকুম। আমরা আসছি যে ড্রাগন বাগানে কীভাবে পরাগায়ন করতে হয়। ড্রাগন ফুল মূলত রাত্রেবেলা ফোটে, তো সকালবেলা আপনার এটা ঠিক এরকম হয়। আর রাত্রেবেলা রাত্রেবেলা যে ফুল ফোটে এই দেখেন, এই যে অবস্থা। তো রাত্রেবেলা ফুটে সকালে এরকম হয়ে যায়। তো এই জন্য রাত্রেবেলা পরাগায়ন করতে হয়। তো আমরা আসছি যে আসলে এক চাষি মোহাম্মদ রাব্বি ভাই, তিনি তার প্রায় বিঘা খানিক ভুঁই আছে, ড্রাগন করছেন। সেই ড্রাগন বাগানে তিনি পরাগায়ন করতে আসছেন। তো আপনারা দেখতেছেন একটা পোকা, মূলত এগুলো ভালো, এগুলো পোকা আপনার থেকে আপনার যে ফুলে বসলে এটা ফুলের জন্য ভালো, ফসলের জন্য ভালো। তো আমরা আসছি কীভাবে পরাগায়ন করে কৃষকরা আসলে সেটা দেখতে। এই যে পরাগায়ন করে মূলত কীভাবে, এই যে আপনারা এই ফুলটা দেখতেছেন, এই ফুলের এগুলা দিয়ে আপনার এই যে এটা ফুল, এটার সাথে এগুলা দিয়ে আপনার এটার সাথে একটু ইয়ে করে দিতে হয়, মিশিয়ে দিতে হয়, এভাবে পরাগায়ন করে। আর এভাবে করলে কি হয়, ফলটা আপনার অনেক সুন্দর মোটা তাজা হয় এবং ফুলের জন্য ভালো, ফসলের জন্য ভালো। এই যে এই জায়গায় দুইটা হচ্ছে আপনার ফুল পড়ছে, কত সুন্দর। এই যে জ্যোৎস্নার রাত, এটা তারা দেখতেছেন। এটা একটা পুঁই শাক গাছ, ডাটা গাছ। ওই যে দেখতেছেন অন্ধকারে আপনার রাব্বি ভাই পরাগায়ন করে। যে আলো দেখতে পারতেছেন, ওই আলো দিয়ে উনি পরাগায়ন করতেছেন। যে এটা ড্রাগন বাগানে একটা পুঁই শাক গাছ, কত সুন্দর মোটা তাজা। আর এই যে এটা হচ্ছে জৈব সার, যেটা আছে আপনার গরুর যে বিষটা, যেটাকে আমরা খাঁটি বাংলায় গোবর সার বলি। এই গোবর সার এই জায়গায় স্তূপ করে রাখছেন কৃষক মোহাম্মদ রাব্বি ভাই। তো এই গোবর সার হচ্ছে আপনার অল্প অল্প করে বিভিন্ন ড্রাগন গাছের গোড়ায় ছিটিয়ে দেয়। এতে আপনার ড্রাগন গাছ তাদের যে মাটি থেকে যে উদ্ভিদ মানে খাবার যে প্রয়োজন, সেই খাবারটা এই জৈব সার থেকে পেয়ে যায়। এই যে একটা পুঁই শাক গাছ। তো পাশে হচ্ছে আরেক চাষি, যে সেলিম ভাই আর শামসুল ভাই, ক্ষেতের এক পাশে তারা মনের আনন্দে অনেক গান গাইতেছেন। আমি শুনতে পাইতেছি, আপনারা শুনতে পাইতেছেন কিনা জানি না। আর আমি আছি মোহাম্মদ নাজমুল হোসাইন। এই যে পাশে হচ্ছে আপনার রাব্বি ভাইয়ের পেয়ারা বাগান। তো পেয়ারা বাগানে আপনার যে পল্লি করতে হয় সেটা দিনে করা যায়। আর ড্রাগন বাগানে যে আপনার পরাগায়ন করে সেটা আসলে রাত্রে, কারণ ড্রাগন বাগানে যে ফুলটা ফোটে সেটা মূলত আপনার রাত্রিবেলায় ফোটে। আর রাত্রিবেলায় আপনার পরাগায়ন করতে হয়। সকালে উঠে দেখবেন যে ড্রাগন বাগান ফুলটা ঠিক এরকম হয়ে যাবে। যে
এই জন্য আপনার রাত্রে পরাগায়ন করতে হয়। ওই যে আমাদের চাষি মোহাম্মদ রাব্বি ভাই পরাগায়ন করতেছেন। তো আরেকজন আসতেছেন আমাদের আরেক কৃষক কুদ্দুস ভাই, ও সরি শিমুল ভাই, উনি হচ্ছে পরাগায়ন করবেন। শিমুল ভাই আপনি একটু দেখাবেন কীভাবে পরাগায়ন করতে হয়, একটু দেখান। হ্যাঁ, কীভাবে পরাগায়ন করতে আপনি একটু দেখান। এই ফুলটা নিয়ে এইভাবে দিতে হয়। কোন ফুলটা কোন সাইডে দিতে হয় একটু বলেন। এই যে মাঝখানের এই যে হলুদের যে পাউডারটা এই শীষে এই ডানটিটাই দিতে হবে এখানে। ও আচ্ছা ঠিক আছে, আপনি ওইটা দেখান একটু কষ্ট করে। এই যে এখান থেকে এই পাউডারটা নিয়ে এই যে এই শীষের মাঝখানে দিতে হয় দেখেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে আমাদের দর্শকদের যেভাবে পরাগায়ন করে সেটা দেখানোর জন্য। আর ওই যে বললাম মনুষ্যকে দুই কৃষক শামসুল ভাই আর সেলিম ভাই গান গাইতেছেন, গ্রাম বাংলার যে গান, ভাটিয়ালি গান। আর আমি নাজমুল ভাই আপনাদের দেখাইতেছি কীভাবে ড্রাগন বাগানে আপনার পরাগায়ন করতে হয়।